আর রেজাউল সাহেবের যে রোগটা হয়েছে, এই পিত্তথলিতে একটা টিউমার হয়েছে। কি হয়েছে? টিউমার। এবং টিউমারটা হয়ে শুধু থলির ভিতরেই সীমাবদ্ধ নয়, টিউমারটা এখন পিত্তনালীকেও আটকে ধরেছে। কাকে আটকে ধরছে? পিত্তনালী। তাহলে আপনি চিন্তা করেন, এই লিভার যে হলুদ কালারের পিত্তরসটা তৈরি করে নিচে নামিয়ে দিত, এখন কি আর রসটা নিচে থেকে নামবে? কেন নামবে না? এই টিউমার দিয়ে পিত্তনালী বন্ধ হয়ে গেছে। এই যে পিত্তরসটা বন্ধ হয়ে যাওয়ার ফলে পিত্তরসটা ব্যাক করে আবার লিভারে ফেরত যাবে, এবং আমাদের মানব দেহের সব জায়গায় কি রয়েছে? রক্তনালী। কি রয়েছে? লিভারের ভিতরে রক্তনালী আছে। সুতরাং ব্যাক করে আসা পিত্তরস এই রক্তনালীর ভিতরে ঢুকবে। আমাদের মানব দেহের প্রতিটি রক্তনালীর সাথে সকল রক্তনালীর সম্পর্কিত বা যুক্ত বা কানেক্টেড। যখনই রক্তনালীর ভিতরে পিত্তরসটা হলুদ কালারের এই রস শরীরের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে, তখন এই রোগীর কালার কেমন হবে? হলুদ। আপনারও তাই হয়েছে, গায়ের কালার হলুদ। যখন কারো শরীর বা চোখের রং হলুদ হবে, সেটাকে জন্ডিস বলা হয়। কি বলা হয়? জন্ডিস। আপনি বুঝতে পেরেছেন ওনার এই জন্ডিসটা কেন হয়েছে? এটা বাধার কারণে। এই কারণে এই জন্ডিসটাকে বলা হয় বাধাজনিত জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস। ক্ষেত্র বিশেষে এটাকে বলা হয় সার্জিক্যাল জন্ডিস, কারণ সার্জারির মাধ্যমে এই জন্ডিসটাকে রিমুভ বা অপসারণ করে। এই যে পিত্তথলিতে ক্যান্সার হলো, সেই ক্যান্সারটা অ্যাডভান্স হয়ে পিত্তনালী জড়িয়ে ফেললো, অথচ আপনি কিছু বুঝতে পারলেন না, শুধুমাত্র দেখলেন একটু হলুদ। আরো পরে বুঝতে। কিন্তু একটা ক্যান্সার এত দূর আগায় গেল, অনেক সমস্যা তো হওয়ার কথা ছিল। হ্যাঁ, পেটে ব্যথা, হ্যাঁ, কোথাও থেকে ব্লিডিং হওয়া, হ্যাঁ, রোগীর বেশি অস্বস্তি হওয়া, যত দ্রুত এই সমস্যাগুলো হতো উনি তো কত দ্রুত চিকিৎসকের কাছে যেতেন। কিন্তু তেমন কিছু সমস্যা বোঝা গেল না, যে কারণেই ওনার চিকিৎসা নিতে দেরি হয়। আমি ঠিক এই অবস্থায় আমার এই এমজেড হেপাটোবিলিটি সেন্টারের আরেকজন কনসালটেন্ট ডাক্তার ইমরান হোসেন, ওনার কাছ থেকে একটু শুনে আসি যে ওনার এক্সপিরিয়েন্স কি বলে। জি, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ইমরান, এই কনসালটেন্ট এমজেড হেপাটোবিলিটি সেন্টারে দীর্ঘদিন ধরে স্যারের সঙ্গে কাজ করছি। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি, যাবতীয় আমরা যেসব পিত্তথলির ক্যান্সারের রোগী পাই, তাদের ক্ষেত্রে দেখা যায় 90% কেসেই যে পেশেন্ট আমাদের কাছে যে অবস্থায় আসে, জন্ডিস নিয়ে আসে, অনেকের পেটে ব্যথা থাকে তীব্র, অথবা অনেকের জ্বর নিয়ে ইনফেকশন নিয়েও আসে। তো এদের ক্ষেত্রে 90% রোগীর ক্ষেত্রে আমরা দেখি যে আমরা তেমন কিছু করতে পারি না। যখন সে আমাদের কাছে আসে অনেক অ্যাডভান্স স্টেজে যায়। তো তেমনই অবস্থা আমরা এই যে রেজাউল সাহেবের ক্ষেত্রেও দেখলাম যে ওনার কোনোই সমস্যা ছিল না, জাস্ট শুধু 15 থেকে 20 দিন থেকে ওনার জন্ডিস, এবং ওনার খাবার রুচিও ঠিক আছে। এমনও হতে পারে হয়তো ওনার আগে গ্যাসের সমস্যা ছিল, উনি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে এরকম অবস্থায় আসছে। এটা যে ওনার দোষ বা আমাদেরও সমস্যা, এটা কোনোটাই না। কেননা এই পিত্তথলির ক্যান্সার আমরা যেটা বলি, এর স্বভাবটাই এরকম যে এটা যখন ধরা পড়ে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে। আচ্ছা, আমি যেটা জানতে চাই ডাক্তার ইমরান, সেটি হলো যে হয়তোবা আজকে একটা স্পেসিফিক ডিজিজ বা পিত্তথলি ক্যান্সার নিয়ে আমরা কথা বলছি, এটাও তো আমরা দেখেছি যে লিভার ক্যান্সার, পিত্তথলির ক্যান্সার, পিত্তনালীর ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার বা পেটের ভিতরে যে কোনো অর্গানের ক্যান্সারের ক্ষেত্রেই প্রায় 90% ক্ষেত্রেই আমরা কোনো সার্জারি করতে পারি না। কারণ আমরা তো জানি যে ক্যান্সারের 4টা স্টেজ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। অধিকাংশ রোগী ফোর্থ স্টেজে আসে। সাধারণত ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেজে সার্জারি করলে রোগী 100% কিউর হয়ে যায়। থার্ড স্টেজে মাঝামাঝি অবস্থা করলে রোগী কিছুটা ভালো হয়, পরবর্তীতে থেরাপি দিলে আরো ভালো হয়। ফোর্থ স্টেজে সাধারণত সার্জারি করা যায় না। আমার যে প্রশ্ন, যে কেন অধিকাংশ রোগী থার্ড অথবা ফোর্থ স্টেজে আমাদের কাছে আসে, কেন ফার্স্ট এবং সেকেন্ড স্টেজে আমাদের রোগীরা আমাদের কাছে আসতে পারে না? স্যার যে বললেন যে ক্যান্সারের যে 4টা স্টেজ, তো আমরা সেক্ষেত্রে বেশিরভাগ রোগী পাই থার্ড স্টেজ বা 4 স্টেজ। এর কারণ হলো ক্যান্সারগুলো যখন প্রাথমিক অবস্থায় থাকে স্টেজ 1-এ, সেক্ষেত্রে যে উপসর্গগুলো হয় সেগুলোর পরিমাণ এতটাই কম থাকে যে আমরা অনেক ক্ষেত্রে সেটাকে কিছু মনেই করি না, ইগনোর করে যাই। অথবা থাকলেও যে বেশিরভাগ সমস্যাগুলো হয় গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যার মতো মনে হয়, মৃদু পেটে ব্যথা থাকে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই করি যেটা, যে বাড়ির পাশে যে ফার্মেসির দোকান থাকে সেখানে যাই, তার কাছে গেলে সে একটু হয়তো গ্যাসের ওষুধ দেয়, অনেকে একটু ব্যথার ওষুধ দেয়। তো এগুলো খাওয়ার পরেই রোগীর একটু ভালো অনুভব উপসর্গ কিছুটা কমে, তার উপসর্গগুলো কমে যাচ্ছে ঠিকই, কিন্তু ক্যান্সারটা ভিতরে ভিতরে চলতে থাকে। এই অবস্থায় চলতে চলতে যখন একটু অ্যাডভান্স স্টেজে যায়, পাশের কোনো অর্গানকে ধরে ফেলে, তখন যখন উপসর্গগুলো হয়, এই অবস্থায় রোগীগুলো আমাদের কাছে তখন আসে যে যেহেতু তার গ্যাসের ওষুধ খেয়ে বা ব্যথার ওষুধ খেয়ে আর কমছে না। এই সমস্ত ক্ষেত্রেই আমরা ইজিলি রোগীগুলো পেয়ে থাকি। এই কারণেই আমরা প্রাথমিক অবস্থায় ক্যান্সারের রোগীগুলো ধরতে পারি না। জি, দর্শক মন্ডলী, আপনারা শুনতেছিলেন ডাক্তার ইমরানের কাছ থেকে। ও দীর্ঘদিন ধরে হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জিক্যাল ফিল্ডে কাজ করছে। বিষয়টা ও খুবই ক্লিয়ারলি বলেছে যে প্রথম এবং দ্বিতীয় অবস্থায় পেটের যে কোনো ক্যান্সারের উপসর্গ জাস্ট
গ্যাস্ট্রিকের সমস্যা বা হালকা একটু ব্যথা থাকে, তখন রোগী নিজে গিয়েই একটু গ্যাস্ট্রিকের ওষুধ খায়। গ্যাস্ট্রিকের ওষুধ একটা ম্যাজিকের মতো, যে কোনো রোগীর জন্য আপনি একটু গ্যাস্ট্রিকের ওষুধ খেলেই আপনি একটু আরাম অনুভব করবেন, একটু স্বস্তি অনুভব করবেন। রোগী মনে করে বাহ, গ্যাস্ট্রিক হয়েছিল, আমি তো এখন ভালো। কিন্তু ক্যান্সার তো আর ভালো না, ক্যান্সার তো সময়ের সাথে সাথে সামনের দিকে এগোতে থাকে। কিঞ্চিত অসুবিধা ছিল, হয়তো বা ফার্স্ট স্টেজে ছিল, যখন সে গ্যাস্ট্রিকের ওষুধ খেলো হয়তো সেকেন্ড স্টেজে ছিল, কিন্তু যখন তার গ্যাস্ট্রিকের ওষুধও সমাধান হচ্ছিল না, ততক্ষণে সে থার্ড বা ফোর্থ স্টেজে চলে যায়। এই কারণেই আমাদের বাংলাদেশের অধিকাংশ রোগীরা থার্ড অথবা ফোর্থ স্টেজে আসে। আবার অনেক ক্ষেত্রে এমনও হয় যে কিছু কিছু রোগীর জ্বর দেখা দেয়। কি দেখা দেয়? জ্বর। জ্বর হলে কি হয়, আমাদের রোগীরা নিজে গিয়ে অ্যান্টিবায়োটিক কিনে খায়। কিন্তু দেশের বাইরে যেটা হয়, আপনি কোনো ব্যথানাশক মেডিসিন বা অ্যান্টিবায়োটিক যদি কিনতে চান, চিকিৎসকের পরামর্শ বা প্রেসক্রিপশন বাদে কিনতেই পারবেন না। যখনই চিকিৎসক কোনো অ্যান্টিবায়োটিকের পরামর্শ দিবেন, ডেফিনেটলি সে কোনো না কোনো পরীক্ষা দিবেন যে আসলেই তার ইনফেকশনের কারণটা, সেই কারণ খুঁজতে গেলেই যদি তার কোনো জটিল রোগ থাকে সেটা বের হয়ে আসে। এই কারণে ধনী দেশগুলো, উন্নত দেশগুলোতে রোগগুলো আর্লি স্টেজে শনাক্ত হয়। এবাদেও ওরা যেটা করে যে বয়স 40-এর পরেই কিছু কিছু রোগের জন্য ওরা স্ক্রিনিং করে, তার হার্টের ডিজিজ আছে কিনা, কোলন ক্যান্সার আছে কিনা, ফুসফুস ক্যান্সার আছে কিনা, ওরা স্ক্রিনিং মেথড বা প্রসেসের ভিতরে থাকে। আমরা যেহেতু কিছুটা দারিদ্রতার ভিতরে আছি, আমাদের দেশের মানুষের ওই ধরনের টাকা পয়সা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করার অনেকেরই সামর্থ্য থাকে না, স্ক্রিনিং সে কারণে করাও হয় না। সচেতনতার অভাব যেটা আপনি বলছেন সেটাও আছে,